everyone, welcome back with a brand new vlog in my channel Mind Butter. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখতে পাচ্ছ সকাল সকাল অবিশ্বর আর ওর পাপা রেডি হয়ে চললো অফিস। হ্যাঁ, আজকে অভিজিতের অফিসে আছে হচ্ছে চিলড্রেন্স ডে, মানে বাচ্চাদের সাথে কিডস ডে পালন হবে। সেজন্য বাবাদের সাথে ধরো মায়েদের সাথে বাচ্চারা যাবে যারা এমপ্লয়ি। আর যাই হোক, আমি একটু মি টাইম কাটাতে পারবো নিজের মতো। তো ওরা এখন বেরিয়ে গেল। আর এখানে ওয়েদারটা দেখো, সেই ক্লাউডি হয়ে আছে। তো আজকের ব্লগটা খুবই সুন্দর, একটা ছোট ছোট গল্প নিয়ে আমি এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। চলো আজকের দিনটাকে শুরু করা যাক। দেখতে পেলে অবিশ্বরা প্রচণ্ডভাবে আনন্দ করেছে। প্রচুর অ্যাক্টিভিটিস ছিল ওখানে, নানা রকম অ্যারেঞ্জমেন্টস ছিল, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছিলো, তারপর নানা রকম খাবার দাবার, বাচ্চাদের যা যা প্রিয় জিনিস সব কিছু রেখেছে। তারপর আবার একটা গিফটও দিয়েছে, তো খুব আনন্দ। ওরা চলে এসেছিলো প্রায় 3টে নাগাদই। আর এখন বিকেলবেলা আমাদের অফিস টফিস হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি সামনেই একটা জায়গাতে, স্টাইল অ্যান্ড ইউনো বলে, আমার অফিসেরই খুব পাশে। তো সেখানে চলে এসেছি কিছু টুকটাক বাজার করার জন্যে, কারণ সামনে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর জন্যে জামাইয়ের একটু শপিংয়ের দরকার আছে। তো দূরে আর কোথায় যাব, এর জন্য ভাবলাম এখানেই যাই। শুনছি বেশ ভালো নাকি এখানে। তো চলো দেখি, তোমাদেরকে দেখাই, যারা যাওনি তারা অবশ্যই যেও। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখানে প্রথমেই চলে এসেছি জেন্টস সেকশনে। কালেকশন কিন্তু বেশ ভালো, মানে ডেলি ওয়্যারের জন্যে জামা কাপড়গুলো আর কোয়ালিটিগুলো বেশ সুন্দর, আর দামও খুবই রিজনেবল। সুন্দর সুন্দর কোয়ার্ড সেটসও রয়েছে, নানা রকমের শার্ট, তারপরে প্যান্ট, ফর্মালস, তো সেগুলোও রয়েছে। তো অভিজিতের অফিসে একটা ইভেন্ট আছে, সেজন্য ও চাইছে একটা কিছু ফর্মাল সাইডেরই নেবার, সেগুলোই ধরনের আমরা দেখার চেষ্টা করছি। এখানে নানা রকমের ফাঙ্কি টি শার্টস রয়েছে ছেলেদের, যেগুলো সত্যি বেশ সুন্দর আর খুবই কম রেঞ্জের মধ্যে। তো ভালো, বেশ নট ব্যাড। মানে তোমরা যারা এখনও যাওনি, এক্সপ্লোর করোনি, অবশ্যই যাও, এক্সপ্লোর করো। আমার তো মনে হয় ভালোই লাগবে। আমার কিন্তু ভালোই লেগেছে জিনিসগুলো। আর এই মেনলি টি শার্টগুলো কিন্তু খুব ফানি। তো সেকেন্ড ফ্লোরে ছিল জেন্টস কালেকশন, এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে কিডস কালেকশন আছে, সাথে মেয়েদের ট্র্যাডিশনাল ওয়্যারও রয়েছে। কালেকশন খুবই সুন্দর, আমি অবশ্যই একদিন এখানে আসব। আর আমার জন্য একটু সময় করে দেখতে হবে কি কি পাওয়া যায়। তো অবিশ্বরার জন্য একটা নতুন ড্রেস আমরা খুঁজছি। আর এখানে নাইট ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে, মানে পুরো কোয়ার্ড সেটের সেটগুলো বাচ্চাদের, কোয়ালিটি যেরকমটা বললাম খুব কমফোর্টেবল, খুব সুন্দর। আর গরমে পরারও বেশ সুন্দর সুন্দর ড্রেস রয়েছে।
গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাগস রয়েছে, দেখো ট্র্যাডিশনাল ব্যাগস রয়েছে, তারপর নানা রকমের হ্যান্ড ব্যাগস রয়েছে, তারপর মেকআপের ব্যাগ রয়েছে। বেশ খারাপ না কিন্তু, আর দাম যেরকমটা বললাম ভীষণ রিজনেবল। আর এখানটা পুরোপুরি ওয়েস্টার্ন ওয়্যার মেয়েদের জন্যে, তো মানে পুরো লেডিস ওয়েস্টার্ন ওয়্যার আছে। এখানে দেখো নানা রকমের কোয়ার্ড সেটস রয়েছে। এই মেটেরিয়ালগুলো জানি না কি, কিন্তু এত সফট, ভীষণ সুন্দর। সেটাই বললাম যে এখানে আসতে গেলে একটুখানি সময় নিয়ে আসতে হবে যদি সত্যি আমি আমার জন্য কিছু কিনতে চাই। কিন্তু সত্যি বেশ ভালো কালেকশন আছে। অবশ্যই একদিন সময় করে আসবো, তোমাদেরকে আরও ডিটেলে দেখাবো। আর মেয়েদের জন্যও নানা রকমের নাইট ওয়্যার রয়েছে, অফিসের কর্পোরেট ওয়্যার রয়েছে, নানা রকমের জিন্স, কোয়ার্ড সেটস, প্রচুর প্রচুর আইটেম আছে। গুড মর্নিং। তো আজকে হলো শনিবার, আবার একটা নতুন দিন। আর শনিবারে সকাল থেকে উঠে আমরা ভেবে অনেক কিছু ভেবে ফেললাম, তারপরে লাস্টলি আমরা বাইরে খেতে চলে এলাম। আর আমিও যেটা ভাবলাম যে কালকে তো ষষ্ঠী, জামাই ষষ্ঠী বলে কথা, কিন্তু কালকে আমি আবার বাইরে খেতে পারবো না, আর কোনো ননভেজও খাই না। তো সেজন্য আজকেই আমরা ভাবলাম যে বাইরে চলে আসি, একটু দুজনে মিলে খেয়ে যাই, আর জামাইকেও একটু খাইয়ে দিই ভালো মন্দ যা ইচ্ছে। তো আমরা সেখানেই চলে এসেছি। আর সেফ সাইড আমরা চলে এসেছি হচ্ছে হাইওয়ে 35, অ্যাজ ইউজুয়াল বাড়ির পাশে। আর দূরে কোথাও যাওয়ার রিস্কটা নিলাম না, কারণ শনিবারে প্রচুর ট্রাফিক হয় ব্যাঙ্গালোরে, আর অনেক স্কুল টুলও থাকে, তো বাসেরও প্রচুর একটা জ্বালা ওই লাঞ্চ টাইমে। তো আমরা এখানেই চলে এসেছি, দেখতে পাচ্ছ টুকটাক সব নিয়ে নিয়েছি। প্রন নিয়েছি, তারপরে ফিশ ফ্রাই নিয়েছি, চিকেন নিয়েছি। তো নানা রকমের এখানে খাবারটা কিন্তু সত্যিই ভালো, আমার তো খারাপ লাগে না, এখনও অবধি তো ঠিকঠাকই যাচ্ছে। এগুলো কিন্তু সত্যি ভালো ছিল, আর খেয়ে অনেকটা পেট ভরে গেছে। সেজন্যে মেন কোর্সটা খুবই লাইট নিলাম, স্টিমড রাইস। আর অবিশ্বরা বললো কুলচা খাবে, ওর জন্যে গার্লিক বাটার কুলচা। আর একটু ডাল নিয়ে নিয়েছি, বাঙালি ডাল, মুগের ডাল। আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে মাটন কষা। তো এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না, তাই এটাই নিয়েছি। আর এটাই যেরকমটা বললাম যে বেশি ওই হেভি রিচ এখন আর ভালো লাগছে না, কারণ অলরেডি অনেকটা খেয়ে ফেলেছি আর পেটটা পুরো ভরে গেছে হয়ে গেছে। আর শেষ পাতে নিয়ে নিয়েছি একটুখানি লস্যি, আর ডেজার্ট আর কিছু নিয়ে নিই, লস্যি দিয়েই আজকে খাওয়াটা ইতি করছি এখন। আজকে হলো রবিবার, আজকে হলো ষষ্ঠী, হলো জামাই ষষ্ঠী। আর সকাল সকাল আমি চলে এসেছি তিতলির বাড়ি। আর এখানে সকালবেলা আমরা এখন পালন করছি ষষ্ঠী পুজো। তো এখন যে ষষ্ঠী পুজোটা যেটা আমরা করছি দেখতে পাচ্ছ, আমাদের সন্তানদের জন্যই এটা করা। আর এই পুজোর নিয়মগুলো কিন্তু সিলেটি নিয়মে হচ্ছে। তো শাশুড়ি মা আমাকে সিলেটি নিয়ম অনুযায়ী বলে দিচ্ছে কেরাম কি করতে হবে, কোনটার পরে কি কি করতে হবে, আমি সেগুলোই করার চেষ্টা করছি। তো ওই দিনকে আর কি আমার শাশুড়ি মা ঘট পেতেছেন, তারপরে সব পুজো করেছেন সকালবেলা, সেগুলো আমি দেখাচ্ছি। আর এখানে এখন আমরা আসার পরে এই দুই
পণ্ডিতকে আমরা এখন নিয়ে বসেছি, নিয়ে এখন আমরা এই পুজোটা করছি, ওদেরকে একটু আশীর্বাদ করছি নানা রকমভাবে। আর এই ফ্যানের মধ্যে একটু জল দিয়ে তারপর সেটা দিয়ে আমরা হাওয়া করছি, সেই জলটা শুদ্ধ হাওয়াটা হবে। তো এটাই হলো এক ধরনের নিয়ম, তো সেটাই করার চেষ্টা করছি। যারা যারা সিলেটি যারা দেখছো অবশ্যই জানিও তোমরা কিরমভাবে ষষ্ঠী পালন করো। তো এখন আমরা তিনজনে মিলে বসে পড়েছি আর মা আমাদের ষষ্ঠী দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি ষষ্ঠীটা দিইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এইভাবেই আমাদের বেশ ষষ্ঠী পুজোটাও কাটলো। আর আজকে রবিবার, আজকে ব্লগটা এটুকুই থাক, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর সিলেটি নিয়মের ষষ্ঠী কেমনভাবে কাটায় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর জামাই ষষ্ঠীটাও কিরমভাবে কাটালাম ব্যাঙ্গালোরে সেটাও শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরে আসছি। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই।